যুবক কেন্দে কেন্দে বলে, হে রাসূল, আমার কি হুলিয়া নামা আপনি শুনবেন না? নবী বললেন, তোমার জীবনের কি হুলিয়া নামা বলো। যুবক বলল, হে রাসূল, আমি আপনার কাছে আসতাম না, আমি আপনার কাছে কখনো জানতাম না। হে নবী, আমার এই অপরাধ কি মাফ হবে? নবী বললেন, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব, তুমি যদি তওবা করে না আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তো অপরাধটা কি করেছো শুনি? যুবক বলেন, হে রাসূল, একজনকে ভালোবেসেছিলাম, একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম। আই লাভ ইউ, কি বলেছিলাম? আমি তোমাকে ভালোবাসি। হাত পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। ভালোবাসা করে বলে জানে না। ভালোবাসতে গেলে, নিতে গেলে দিতে হয়। সকল জনের সঙ্গে সকল আর ভালোবাসা জন্মায় না। প্রেমের মহতে মজে নিজে মন, প্রেমের মহতে। শোনার ইচ্ছা আছে? একটু আগিয়ে বসুন না, অত দূর থেকে দেখতে পাচ্ছেন, একটু আগিয়ে বসুন না। হে ভাই, একটু আগিয়ে আসুন না ইধারে। হ্যাঁ বন্ধুরা, একটু ডাকতেছে, আগিয়ে আসুন না। আল্লাহ জান্নাতে এরকম আগিয়ে দেবে। সামনে আসেন, সামনে সামনে। কয়েকটা বুড়া মানুষ আসুন, একটু গল্প করি। কি আশ্চর্য, ঘষছে, আদর করে ডাকতেছি, ঘষছে। একটু আগিয়ে বসুন। আরে অন্তত 10টা ভালো লোক, বয়স্ক লোক আসেন। বাচ্চা ছেলেরা তো আসছেন। হে ভাই, যত আল্লাহর নিকটবর্তী হবেন জান্নাত তত করিব হবে। একটু জোরে আসুন না ভাই। পিছনের লোকগুলোকে বলেছে একটু আগিয়ে বসুন। দেখুন, দুদিনের জলসা হলে প্রথম দিনে লোক কম হয়, সেটা আমিও জানি। বেশি বিরক্ত আপনাদের করবেন, আমি খুব পুরাতন লোক। আপনারা জানেন, আপনাদের মাস্টার তাদের সাহেব যখন ওনার দাড়ি ওঠেনি তখন আমি এখানকার বক্তা। এই মাদ্রাসার যিনি হেড পোস্টে ছিলেন আমার বন্ধুবর, তিনি আজ জগতে বেঁচে নাই। আছেন? এই মাদ্রাসার আরেকজন ব্যক্তি যিনি ক্যাশিয়ার ছিলেন, তিনি আছেন আমাদের মধ্যে? তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন। বড় শান্তিপ্রিয় মানুষ ছিলেন। কার কখন ডাক আসবে কে জানে ভাই। কহি ভি আনা কহি ভি জানা, দুনিয়া है ভাই মুসাফির খানা। আই মুসাফির বাঁধলো গাঠুরি, মঞ্জিল তেরি কবর है। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বললেন, হে নবী, আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, একটা মেয়েকে ভালোবেসেছিলাম। লা তাকরাবু জিনা, কোরআন বলছে জেনা করা তো দোনার কথা, জেনাকারীর কাছে যেও না। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের কৌশল হলো বড়। হে নবী, মেয়েটার প্রেমে পড়েছিলাম, আমি জানতাম না গুণের কদর করেছি না রূপের কদর করেছি। যারা রূপ দেখে পাগল হয় তারা গুণ খোঁজে না, আর আজ গুণ দেখে যারা সাঁতার কাটে তারা রূপ পায় না। দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার আগে কি খোঁজে? নাক দেখে, চোখ দেখে, ঠোঁট দেখে, কপাল দেখে, চুল দেখে, কান দেখে, হেঁটে দেখে, কোমর সোজা না বেঁকা, লম্বা না বেঁটে, সরু না পাতলা, সব দেখে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক চুকচুক করে দেখে। কিন্তু একবার ভেবেছ ওর ভিতরটা কেমন? তাহলে রূপ দেখে বিয়ে দিয়েছ, গুণ দেখো নাই। আর বলে বউ ভালো নয়, গুণ ভালো নয়, ব্যবহার ভালো নয়, চরিত্র ভালো নয়, জুতোর বাড়ি মারবো। তুই তো রূপ দেখে বিয়ে দিয়েছিলি, গুণ খুঁজেছিলি। আরে গুণ খুঁজবি তো রূপ পাবি না, রূপ খুঁজবি তো গুণ পাবি না। মাকাল ফল দেখেছ? দেখতে বড় সুন্দর, ওপরটা মাকাল ফল, ভিতরটা কেটে দেখেছ কি বিশ্রী। চকচক খুঁজেছ, ধকধক খুঁজনি। চিনিও সাদা, লবণও সাদা। তাই বলে পিঁপড়ে কোনোদিন ডিসিপ্লিন ভুল করে পিঁপড়ে কোনোদিন লবণে ওঠেনি। উঠেছে কোনোদিন?
ও উঠবে চিনির ওপরে, ও ঠিক চিনির ওপর বুঝে নেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, বহুদিন পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। আজ এই মাদ্রাসার প্রাঙ্গণে বসে কখন কার বিদায়ের বাঁশি বাজবে জানি না। আপনারা তো জানেন, যাওয়া আসা হলো এটা দুনিয়ার লীলা। আমরা যারা আছি, দূর দূরান্ত থেকে এসেছি, মাশাআল্লাহ জায়গাটাও খুব ভালো, কাঁড়ি বা খড় বা লাড়া দেওয়া হয়েছে, ঠান্ডাও লাগবে না। শুধু এবার একটা জিনিসের পালা হলো আদব। একটু আগিয়ে যদি বসে যান আদবের সহিত বড় ভালো হয়। পিছনের ভাইদেরকে বলছে একটু মেহেরবানি করে আগিয়ে আসুন। আল্লাহ পাক দেখছেন, আল্লাহ হাজির আছেন, আল্লাহ নাজির আছেন। আল্লাহু হাজিরুন ওয়াল্লাহু নাজিরুন। আমার আল্লাহ দেখতে পান, আমার আল্লাহ পেছনে আছে। মা খালা দরদিরা, আপনাদের নামে শেকায়েত এসেছে, আপনারা একটু আগিয়ে বসুন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওদেরকে বসার সুযোগ দিন। দরদি মারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. তুমি এলে উঠলো ঝড়, প্রেমের তপবনী, সবার থেকে গুণান্বিত আমার দয়ার নবী। আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। সদ্য মহতারাম, সুনামধন্য খ্যাতি সম্পন্ন যোগ্যতম জলসার সভাপতি ও সহসভাপতি দামাদু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দানাসিক মা ও বোনেরা, প্রত্যেককে মোবারকবাদ দিয়ে আজকে শুরুয়াতের প্রথমে সালাম দিয়েছি। আপনারা জানেন এই মানিকচক জালালপুর মাদ্রাসার উন্নত কল্পে 2 দিন ব্যাপী যে মহিতি জলসা, আজকের হলো প্রথম রজনী, আগামীকাল হলো দ্বিতীয় রজনী। ভাইরা আমার পূর্ববর্তী ছোট ভাই যথেষ্ট তিনি আলোচ্য বিষয় রেখেছিলেন, আপনারা তার হাতে কিছু কিছু দিয়েছেন। আমিও বড় আশা নিয়ে আপনাদের সম্মুখে আশাবাদী, আমার হাতেও কিছু দিয়ে
আমারও মনটা বড় করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কামিয়াবি দান করে, বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন সমস্যা যেখানে সমাধান সেখানে। যখনই সমস্যা দেখা দেবে তার সমাধান আসবে। আপনারা জানেন সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব কয়টা জিনিসের দুশ্মন। একটা দুশ্মন হলো কোরআনের। সবারই মনের মধ্যে রাগ যে কোরআন ছাড়ো, কোরআনকে বরবাদ করে দাও। কিন্তু কোরআন কোনো ব্যক্তিগত কোনো মানুষের কিতাব নয়, কোরআন সমস্ত মানুষের কল্যাণের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। যে কোরআন মেনে নেবে, কোরআন তোর সুপথ দেখাবে। যে কোরআন ছেড়ে দেবে সে ভালো পথ থেকে স্লিপ কেটে পড়বে। কোরআন সারা পৃথিবীর মানবের জন্য কোরআন ডিক্লার দিয়ে দিয়েছেন, কোরআন জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। বিশ্বের মহানবী, বিশ্ব রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা জানেন কাফেররা বাধ্য করেছিল নবীকে যেতে। নানা রকম অত্যাচার নবীর ওপর করেছিলেন। যে সময় নবী মক্কায় জন্ম নিলেন, আপনারা জানেন মক্কায় অনাচারে ভরা। তাদের জঘন্য পাপ ছিল এই, কোনো মানুষের মেয়েদের যদি বিটি ছেলে হতো, মেয়ে ছেলে হতো, জিন্দা মেয়েটাকে কবর দিয়ে দিত। দ্বিতীয় পদ্ধতি ছিল, কোন মেয়ে ছেলে যখন গর্ভবতী বাচ্চা দেবে, কাবা শরীফের বাম দিকে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে, সেই বাজারের সামনে দেখবেন একটা খোলা মাঠ আছে ৩-৪ বিঘে। কোন মেয়ে যখন গর্ভবতী বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠত, তার গার্জেনরা গিয়ে গ্রামে বলতো, আয় আয় আমার বৌমার বাচ্চা হবে, দেখবি আয়। গ্রামের যুবক অ্যাডাল মডার্ন না মেয়ে ছেলেরা চতুর্দিকে ঘিরে যেত। মেয়েটা তাদের মধ্যখানে প্রসবের যন্ত্রণায় ছটফট করত। যদি তকদির ভালো হতো, মেয়েটার পেট দিয়ে যদি কোনো বেটা ছেলে জন্মগ্রহণ করত, তাহলে মেয়েটাকে কানের দুল, নাকের ফুল, সোনা দানা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারত, মেয়েটাকে পুরস্কৃত করত। আর যদি মেয়েটার পেট দিয়ে বাচ্চা হতো, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করত। ওই নবজাতকের জননীর ওপরে যদি তার মেয়ে ছেলে হতো, আর একটা প্রথা ছিল, 2টো জংলি উট ধরে আনা হতো। ওই কচি নবজাত শিশু বাচ্চাটিকে 2টো পা 2টো জংলি উটের পিঠে বেঁধে দিয়ে জোরে চাবুক মারা হতো। 2 উট যখন লাফিয়ে উঠত, কচি বাচ্চা চচ্চর করে মধ্যখান থেকে চেলা হয়ে 2 খণ্ড হয়ে যেত। এই জুলুম, অত্যাচার, অনাচারে ভরা 1 নম্বর ছিল এদের স্বভাব। 2 নম্বর ছিল মেয়ে ছেলে হলে কবর দেওয়া। 3 নম্বর ব্যারাম ছিল তাদের কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ হয়ে তপ করা। 4 নম্বর তারা করত কি, জুয়া খেলতো।
5 নম্বর তারা করত কি? সুদ খেত। 6 নম্বর তারা কি? ভাই বোন, মা, খালা, ফুপু, স্ত্রী পরিবারকে জোর করে জেনা করত। আরেকটা তাদের প্রথা ছিল, কোন বংশে যদি জুয়ান পুরুষ থাকতো, নিজের বিবিকে পাঠাতো যে ওই পুরুষের কাছে থাক, ওর কাছে থেকে প্রোডাক্ট নিয়ে আয়, তাহলে তোর ছেলে শক্তিশালী হবে। কত থার্ড ক্লাস বোকা ছিল দেখেন। এই সময়কালে মক্কার সরজমিনে মহান আল্লাহ পাক স্বর্গদপি মাগরিয়সী জন্মভূমি বাক্কা অল্লং ষষ্ঠং পরম নামং অল্লং হিতি কাঙ্তাং নৈতিত্ব চরিত্র আদর্শ পূজ্যত নাম নীতি নকি কল্যাং শান্তি নাম যুগে যুগে। জন্মাবার পূর্বে বাপ দুনিয়াতে মরে গেল, জমিহীন ভূমিহীন অর্থহীন মায়ের কোল আলো করে বিশ্বের মহান নেতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন এতিম হালে মা আমিনার কোলে। অনাচারে ভরা মক্কা, বিশ্ব নবীর যখন জ্ঞান হলেন, দিকে দিকে নবী যখন উদীয়মান যুবক হলেন, বিশ্ব নবী তাজদারে মদিনা আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দান করলেন, যখন তিনি নবী লাইসেন্স পেলেন, তখন আল্লাহর নবীর বয়স হলো 40 বছর। এই সময় নবীজি রুখে দাঁড়ালেন। সর্বপ্রথমে মহান আল্লাহর নবী এলান করে দিলেন যে তোমরা নানা দেবদেবীর পূজা করবে না, ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ক্রোধের আগুনে জ্বলে উঠল। যারা বিভিন্ন ধান্দাবাজ ছিল তাদের মাথায় টনক লড়ল, বিশ্ব নবীর শত্রু হয়ে গেল। নাম্বার 2, নবী রুখে দাঁড়ালেন। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআন জানিয়ে দিল সুদ তোমাদের জন্য হারাম, তোমরা সুদ খেতে পাবে না। যারা সুদের লাইসেন্স করত, সুদের কারবার করত, তারাই নবীর দুশমন হয়ে গেল। নাম্বার 3, নারায়ে তাকবীর, জোরে বলুন, সত্যি করে বলুন। মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, সুদ হারাম। আচ্ছা, মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওকে রাখবে না পিটবে? হ্যাঁ বলুন। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে পিটবে, আর সুদ খেয়ে পেট মোটা করে যদি মসজিদে দাঁড়ায়, ওকে বলবে সালাম আলাইকুম। সুদখোরের সম্মান হয়, আর মদখোরকে গলা ধাক্কা দেয়। বোকার দলেরা চিন্তা করে দেখো, কত থার্ড ক্লাস বোকা আমরা। মদ হারাম, সুদ হারাম, দুজনই সমান অপরাধী। একজন গলা ধাক্কা পায়, আরেকজনকে সম্মান দেয়। এই তো আমাদের মানার আর না মানার সিফত। সবাই মিলে উঠে পড়ে অত্যাচারের মাত্রা যখন নবীর ওপর বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। যে সময় নবী মক্কা থেকে মদিনায় গেলেন, তার 1-1.5 মাস পরে একজন যুবক নিজের লুঙ্গিটা ভালো করে ছেঁটে নিয়েছে, উলঙ্গ একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো আমার অপরাধ কি মাফ হবে? আল্লাহ রসুল বললেন, তুমি কি করেছো বলো। যুবক বললেন, হে নবী, মাফ কি করে হবে? কোরআন জানিয়ে দিল
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন জানিয়ে দিলেন, মানুষের বাহ্যিক দেখো না, মানুষের বাহির দেখো না, অন্তরটা দেখো। যারা খালেস নিয়েতে, প্রেম নিয়ে, যারা তাকওয়া নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি যারা ভরসা করে, পাপ কার্য থেকে যখন তারা ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তওবা করে, আল্লাহ ক্ষমাকারী, তাদেরকে তওবা কবুল করে নিয়ে পবিত্র বানায়। আর যারা পাপ করার পরে তওবা করে না, তাদেরকে একদল ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। আর যারা পাপ করার পরে তওবা করে ভালো পরে ফিরে আসে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। নারায়ে তাকবীর। দুটো দল, একদল অন্যায় করে ক্ষমা চায়, আর একদল অন্যায় করে ক্ষমা চায় না। যুবকটা বললেন, হে নবী, আমি আমার মাকে হত্যা করেছি। কি করেছ? বলে, আমার গর্ভধারী মাকে আমি হত্যা করেছি। হে নবী, আমার প্রিয়তম ভালোবাসাকে হত্যা করেছি। নবী বললে, তুমি মার্ডার করো আর যাই করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তাব, তুমি যদি তওবা করে ফিরে এসো আর ইসলাম যদি কবুল করে নাও, ইসলামের পূর্বে যা করছো তুমি, আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিবে। হে নবী, মেয়েদের কৌশল বড় আমি বুঝতে পারিনি। নবী মেয়েটার প্রেমে পড়ে যাই। মেয়েটা তার জীবন দিয়ে, জৈবন দিয়ে বড় ভালোবাসতো আল্লাহর নবী গো। কিন্তু আমার মা বড় বিরোধী। আমার প্রিয়া আমাকে বলল, আর আমি তোমাকে ছাড়া বাঁচি না, আমাকে বিয়ে করে নাও। ছেলেটা বলল, তোকে না দেখলে আমাকে ভালো লাগে না। তা মেয়েটা বললে, তাহলে বিয়ে করে বাড়ি নিয়ে দাও। বলে, সর্বনাশ, তোর বাবা ছিল না, কার প্রোডাক্টে তুই জন্ম নিয়েছিস কোনো গ্যারান্টি নেই। তোর মা ছিল পরকিয়া, তোর মা ছিল জাতি ব্যবসা, আর তার পেটের মেয়ে তুইও ব্যবসা। তুই সে ব্যবসা মেয়ে, তুই চরিত্রহীনা মেয়ে। আমি যদি তোকে লাইসেন্স করে বাড়িতে নিয়ে যাই, গ্রামের লোক মেনে নেবে না, আর আমার মাও মেনে নেবে না। মেয়েটা বললে, বাহারে আমার দেহ ভালো, আমার শরীর ভালো, আমার জীবন ভালো, যৌবন ভালো, চুরি করে খাচ্ছ ভালো, লাইসেন্স করলে কালো। দাঁড়া, যে মাছ মিষ্টি বেশি সে মাছে কাঁটা বেশি, যে মাছ মিষ্টি বেশি সে মাছে কাঁটা বেশি। তাই দাঁড়া, আমি তোর পথের কাঁটা সরিয়ে দিই। ওর কাছে বলল, তুমি কাল থেকে আর আমার কাছে আসবে না। ওই অমুক দেশের একটা ছেলে আমাকে বিয়ে করবে, আজ থেকে আমি তার। বললো, কি বললি? তুই আমি ছাড়া যদি কাউকে বিয়ে করিস তো তোকে জবাই করে ফেলবো, তাহলে বিয়ে কর। আচ্ছা, তাহলে মার কাছে যাও। তাহলে আমার মা মেনে নেবে না। মেয়েটি বললেন, শোনো প্রিয়, সত্যিকারের যদি তুমি আমাকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দিয়ে দাও। এই নিশিরাতে তোমার মায়ের কলেজাটা আমাকে এনে দাও। আজাল্লাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি খারাপের জন্য। হ্যাঁ, কার বাচ্চা এটা? এ তো হারিয়ে যাওয়ার মতো বাচ্চা নয় তো, একে দেন আমি নিয়ে চল যাই। এদিকে দেখছে কি আসছে, কোথায় গেল? ও মা, খালা, ভাইরা, ছোট একটা বাচ্চা ছেলেকে চলে এসে ওর মা কেমন মানতে আসতেও বুঝবি। ওইটুকু বাচ্চা কি করে আসে?
কি সর্বনাশ! বলবো না, না বললেও হয় না। ও ছেলে হারানি, ছেলে হারানি, ছেলে নিয়ে যা। কি জ্বালা রে আল্লাহ! জোরে বলুন নারায়ে তাকবীর। নিশিরাতে যুবক চলেছে প্রেমের মাকে। এ ভাই, আমরা বউ পাগলা না মা পাগলা? জোরে বলুন। বউ পাগলা। ওই বউর প্রেমে পড়ে মাকে ভাত দিই না, ওই বউর প্রেমে পড়ে ভাইয়ের সঙ্গে আলাদা, বিবির কথা শুনে জমি আলাদা, বাড়ি আলাদা, পুকুর আলাদা, বাঁশের ঝাড় আলাদা, টাকা আলাদা, জমি আলাদা, গোষ্ঠী শুদ্ধ আলাদা। রাতের গভীরে প্রেমিক বলছেন, শোনো প্রেমিক, আমি তোমার প্রেমিকা, আমাকে যদি ভালোবাসো তোমার মায়ের কলেজা এনে উপহার দাও। হে নবী, জাহিলিয়াতের জামানা আমি বুঝতে পারিনি আসল কি আর নকল কি। আমি রাতের অন্ধকারে নেশা খেয়ে জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছি, সাবেক জ্ঞানে ছিলাম না। নিশিরাত্রে আমার মাকে ডেকে বললাম, মা খেতে দাও। মা উঠতেই তো স্তত করছে শীতের প্রহরে, মাকে ঘুমে ধরেছে। মা বলছে, বেটারি আমার নিদ্রা এসেছে, শরীর অসুস্থ, ওঠে না। লাফিয়ে মায়ের বুকের উপর বসলাম, তীক্ষ্ণ ধারালো ছুরি মায়ের কলেজায় গেড়ে দিলাম। মা চিৎকার করে রক্ত আমার গায়ের জামা ভিজে গেল। আমি মায়ের কলেজাটা কেটে নিয়ে প্রিয়ার কাছে এসে বললাম, প্রিয়ারে তোকে বড় ভালোবাসি, দেখ নেশার ঝোঁকে আমার মাকে হত্যা করেছি। প্রিয়া চিৎকার করে বলল, ছি 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 ছি, ধিক শত ধিক। আমার মতো একজন চরিত্রহীনা নারীর প্রেমে পড়ে যে তার মাকে হত্যা করে, সে মানুষ নামের কলঙ্ক। যাও, আমার মতো পুরুষকে আমি ভালোবাসবো না। আমার থেকে সুন্দরী নারী পেয়ে হয়তো আমাকে তুমি হত্যা করে দেবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। হে আল্লাহর নবী, প্রেমের জোশে পড়ে আমি আমার তরোয়ালটা নিয়ে আমার প্রিয়ার কলেজায় ভরে দিয়েছি। তুই আমার এটাম টু মার্ডার, দুটো মার্ডার করলাম, আমার নেশা কেটে গেল। সকাল হয়ে গেল, মনে করেছি পাপ করেছি, তাই পুরোহিতের কাছে গেলাম গির্জায়। ও পুরোহিত, গির্জার তুমি বলো, আমি নেশার ঝোঁকে প্রিয়ার প্রেমে পড়ে আমার মাকে খুন করেছি, আর আমার মাকে খুন করার পরে আমার প্রিয়াকে হত্যা করেছি, দুটো মার্ডার করেছি, আমার পাপ কি ক্ষমা হবে? পুরোহিত বলল, না রে নরধম পাপিষ্ঠ, এত বড় জঘন্য পাপী তোর মাফ হবে না, তোর নরক বাস হবে। আমি বললাম, তাহলে তুই গির্জায় বসে কি করছিস? আমার পাপ যখন খণ্ডতে পারবি না, তোকে আর বাঁচতে দেব না। তরোয়াল নিয়ে ওর বটে ভরে দিয়েছি। নেশায় আমার কেঁপে উঠল। হে আল্লাহর নবী তাজদার মদিনা, হে আল্লাহ রাসূল, এইভাবে আমি শত শত নর নারীকে হত্যা করেছি। আজকের রাতে গো নবী, এক যুবতী এক যুবক দুজনে এক ঘরে শুয়ে গেছে, দুজনার প্রেম সাগরে ডুব দিয়েছে। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আল্লাহ বলে আমি জমিনকে বিছানার মতন বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া কামারাম মুনীরা, আর আকাশে স্নিগ্ধ আলো স্নেহময় আলো জ্বেলে দিয়েছি। ওয়া নাওমাকুম সুবাতা,
আর আমি তোমাদের চোখে নিদ্রা দিয়েছি। স্বামী আর স্ত্রী বাসর ঘরে শুয়ে গেছে। হে আল্লাহর নবী গো, হে আল্লাহ রাসূল গো, আমি সেই ঘরে ডাকাতি করতে ঢুকেছি। সোনা দানাগুলো নেব, সোনা দানাগুলো চুরি করব। ঘরের ভিতরে গিয়ে দেখি স্বামী আর স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আমাকে দেখার মতন, আমাকে দেখা মাত্র যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে খাট থেকে পড়ে গেল। মেয়েটা কাঁপতে কাঁপতে নিজের কাঁথা জড়িয়ে নিজের ইজ্জত ঢেকে নিল। দরজার এক কোণে দাঁড়িয়ে নারকেল গাছে পাতা লাগলে যেমন থরথর থরথর করে কাঁপে, মেয়েটা কাঁপতেছে। আমি যখন তার দিকে এগিয়ে যাই, চিল্লায় মেয়েটা বলল, আমানুত্তাকুল্লাহ, নারে দেখবেন। আমাকে বলল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আমার জানা ছিল না হে নবী। তার সেই গম্ভীর আওয়াজে নারী বিদোষিনী, নারী বিদয়িনী, নারীর অলঙ্ঘনীর মুখের ভাষাতে আমার হৃদয় কেঁপে উঠল। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বলছেন, হে নবী, আমার ভাই কেঁপে উঠল। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। চিন্তা করতে পারেন, নারী যদি একবার তার সেই মোহিনী রূপ দেখে চিল্লায় ওঠে, পুরুষের হৃদয় কম্প কেঁপে উঠবে। যখন আমাকে বলল আমানুত্তাকুল্লাহ, জোরে যখন চিৎকার করে বলল আল্লাহকে দেখে ভয় করো, আমার পাষাণ হৃদয় দোল খেয়ে উঠল। কি বললি? আল্লাহকে দেখে ভয়, আল্লাহকে, সুবহানাল্লাহ বলুন। মেয়েটা বলে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আর একটু ব্যাক আসুন, হাদিস শরীফে এসেছেন, আল্লাহর নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন। আমরা যখন এশার নামাজ পড়লাম কি না ভাই? এশার নামাজের পরে আল্লাহর নবী গেলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে। দরজার গেটে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। নবী গিয়ে আয়েশার ঘরে, বিবির ঘরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা। দুখুলুল বাব, দরজা খোলো। তাহলে নবী হয়ে তার বিবিকে সালাম দিয়েছেন, আপনারা আপনার বিবিকে সালাম দেন? কথা বলে না, জোকের মুখে লবণ পড়লে যখন চুপ হয়ে যায়, এর উত্তর নাই। আপনাদের বিবিরা আপনাদেরকে সালাম দেয়? জোরে বলুন। বিবির বেলা না, নিজের বেলা? কালকে সকালে উঠে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হাসবে, হি হি হি। এত বড় হলো কোনোদিন দিলি না, আজ দিয়ে দিলি। কালকে জালালপুর মাদ্রাসায় বললো বলে আজকে দিয়ে দিলি। আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম দেন। নবীজি ডাক দিলেন, আসসালাম। আজ থেকে দেবেন তো? এ ভাই কাল থেকে দেবেন তো? আরে হাসুক না, কেউ বিবি তো হাসবে, অন্য কেউ তো নয়। নবীজি দরজার কাছে সালাম দিলেন, আম্মা জান দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে নবী বলেন, ওয়া হুয়াল্লাযী
ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওপারে নবী ছিলাম, এই পারে আর নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। আমি দরজার ভিতরে আদর্শবান স্বামী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে খাট নাই, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে দামি বিছানা ছিল না, আমার ঘরে দামি বালিশ ছিল না, আমার ঘরটা কিন্তু মহাব্বতে ভরা ছিল। আম্মা জানের ঘরটা কি ছিল? আর আমাদের ঘর? ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। নিজের বুকে হাত দিয়ে বলুন, নিজের বিবির কাছে কজন আমরা 1 নম্বর হতে পেরেছি? 100-র মধ্যে 90টা লোক আমরা বিবির কাছে 1 নম্বর হতে পারিনি। কারণ না, বিবিরা স্বামীকে সন্দেহ করে। দোকানে সারাদিন দোকানদারি করলো, জালালপুর স্থানে, মানিকচকে স্থানে, যেই বাড়ি এলো বিবি মোবাইল চেক করছে, ইনকামিং কটা, আউটগোয়িং কটা, মিস কল কাটা দেখতেছে। ভালোবাসা নাই, শুধু সন্দেহের অবকাশে জড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে নবী যখন প্রবেশ করলেন, আমার ঘরটা ছিল কাঠের। গরমের তাপে আরবের মাটিতে এত প্রচন্ড গরম আপনারা জানেন। দিন রাত সমান, আমাদের দেশে রাতে ঠান্ডা লাগে, রিহর পড়ে শিরিশিরি, কিন্তু আরবের মাটিতে দিন রাতে সমান গরম। আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড গরমে আমি ঘেমে গেছি। আমার নবীর মতো আদর্শবান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্রবান নবী আল্লাহ পাঠায়েছেন। হযরতে আম্মা জান বলে, আয়েশা বলেন, নবীজি বাম হাতে আমার ঠোঁটটা ধরে, ডান হাতে নবী মাথার রুমালটা দিয়ে আমি আয়েশা আমার মুখ মুছিয়ে দিলে। সত্যি করে বলুন তো, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা রাতের বেলায় এশার নামাজ পড়ে, দিনের বেলায় না হয় বউ বেটা দেখতে পাবে, রাতের বেলা বুড়ির মুখটা মুছিয়ে দিয়েছি। ভাই বলুন, দিনি দিয়েছি? ওদিকে না, ভালোবাসার গরম দেখাচ্ছি আমরা। হযরতে আম্মা জান আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। আল্লাহর নবী আয়েশার কপালে সোহাগ দিয়ে দিয়েছেন। হাজি যারা গেছেন জিজ্ঞাসা করবেন হাজি সাহেবকে, নবী রওজা পাকের বাম দিকে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল গেটে জিবরাইল দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুমি এই সময় এলে কেন? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরিল কোরআন সাথে নিয়ে এসেছি। হে নবী, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, হে নবী আপনার বিবিকে হাসিয়ে দিয়েছেন, আপনার বিবিকে সোহাগ দিয়েছেন। এই ভালোবাসা আল্লাহ পাকের কোরআনের ইবাদত হয়ে গেছেন। মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। দয়ার নবী গো, ওই রাতের বেলায় মেয়েটা যখন আমাকে বলা, আমানুত্তাকুল্লাহ, আমি আরবের বিখ্যাত ডাকাত, আমি আরবের বিখ্যাত মানসুরা, আমি আরবের কত নারীকে হত্যা করেছি, কত নারীর ইজ্জত লুটেছি, কত মায়ের কোল থেকে কচি বাচ্চাকে এতিম করে দিয়েছি। আমার পাষাণ হৃদয়ে কেঁপে উঠল কোরআনের বাণী শুনে, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতি,
ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, মরনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান যতক্ষণ না হবে। আমি বললাম, ও বহিনী রে, এ বাণী তোকে শিখালো কে বল? এ কণ্ঠ তোকে শিখালো কে বল? এ বাণী তুই কার কাছে শিখলি বল? আমি তো তৌরাত জানি, আমি তো ইঞ্জিল জানি, জবুর জানি, এমন বাণী আর কখনো শুনি নাই। মেয়েটা বলল, এটা জানবে কি? এটা হলো আল্লাহর কোরআন। বলে কি করে পেলি? বলে আজ কয়েকদিন হলো আব্দুল্লাহর দুলারা, তিনি আমাদেরকে আল্লাহর বাণী কোরআন শিখিয়েছেন। আমানুত্তাকুল্লাহ। হে নবী, আমি সেই মেয়েটার কাছ থেকে প্রেমের সবক শুনে আপনার কাছে এসেছি গো নবী। হে নবী, আপনি বলেছেন আমার ক্ষমা হবে, আপনি বলেছেন আমার মাফ হবে, আপনি বলেছেন আমার মার্জনা হবে। হে নবী, বলুন আমাকে কি করতে হবে? আল্লাহর নবী বললেন, বলো এত মার্ডার করলে কেন? বলো মার্ডার করার কারণটা কি জানতে পারি? যুবক কেন্দে কেন্দে বলেন, হে রাসূল, আমি ডাকাত ছিলাম না, আমি মানসুরা ছিলাম না, আমি নরখদক ছিলাম না, নরভিক্ষ ছিলাম না, আমি নরপিচার ছিলাম না, আমি একজন সাদা সিধে ভালা ভোলা মানুষ ছিলাম। আল্লাহর নবী গো, আমার একটা ছোট্ট পরিবার ছিল, সুন্দর একটা বিবি ছিল। আল্লাহর নবী গো, ছোট্ট একটা ঘর ছিল। আমার বিবির কোল আলো করে একটা বেটা এসেছিল, 3 বছরের বয়স। আমার বিবি আলেমা আমাকে জোরে বলেছিল, স্বামী গো, তুমি যে প্রতিদিন আমাকে বাড়িতে জগাও, কাজকর্ম করো না, আমি যে এখন গর্ভবতী হয়েছি, আর কয়েকদিন পরে একটা বাচ্চা হবে, তাহলে আমি হব 3 জন, আর তোমাকে নিয়ে 4 জন। এই চারটে মানুষের চলবে কি করে? আল্লাহ পাক বলেছেন, ওয়ান্নাহারা মাশা, দিন তৈরি করেছে রুজি তলব করার জন্য, অসরাজাম ওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছে, জীবিকা করতে যাও, রুজির সন্ধান করো, না তো জীবন চলবে না। হে নবী, আমার বিবিকে ফেলে কোথাও যেতে ভালো লাগতো না, বিবি ছাড়া আমি থাকতে পারতাম না, বড় ভালোবাসতাম। আমার বিবি বলল, তোমার সম্পদ তোমার আছে, যাও। কয়েকদিনের জন্য বিদেশে গেছে। হে নবী, আমার বিবিকে ছেড়ে ইয়ামান দেশে আমি 10 দিনের জন্য বাণিজ্যেতে গেলাম। যাওয়ার কয়েকদিন পরে আমার বিবির কোল আলো করে গো নবী, কি সুন্দর একটা বেটা ছেলে হয়েছে। 5 দিন হয়েছে বাচ্চার বয়স। হে নবী, একদল দুষ্কৃতকারীরা, জুলুম জালেমরা আমাদের বাড়িতে আসে। আমার বিবিকে বলল, তোর ঘরে যা সোনা দানা আছে দিয়ে দে। আমার বিবির নাকে কানে হাতে ছিল, সব দিয়ে দিল। বলে ঘরে যা টাকা পয়সা আছে দে। যা ছিল তাও দিয়ে দিল। ঘরে কেউ নাই। বলল, দে আমাদের জন্য খাবার বানা। 5 দিনের জননী, বাচ্চার জাতটুকির মা যখন উঠতে পারে না, তারা বলল, যদি খাবার না বানাস, তোর ওই 3 বছরের বাচ্চাটাকে জবাই করে দেব। বাচ্চার দিকে তাকিয়ে ওই প্রসবের জননী মা, তিনি উঠে খাবার বানালেন, রুটি বানালেন। রুটি তো বানালি, চাটনি বানা। ঘরে কোনো আলু নাই, বেগুন নাই, টমেটো নাই, ঘরে কোনো কপি নাই, ফুলকপি নাই, মাছ নাই, গোশ নাই, খাবার কি বানাবে? হে নবী, তারা বলল, তোর ওই কচি শিশুটাকে আগুনে পোড়া। আগুনে পড়িয়ে ভর্তা যেমন করে, আগুনের ভর্তা, ডাল সানা, আলু সানা ভর্তা করে আমাদেরকে চাটনি বানা, আমরা রুটি দিয়ে খাবো। মারির আঘাত সহ্য করতে না পেরে নবী, হে নবী, এই জুলুম অত্যাচার করতে লাগলো। বিবি রাজি হয় না। আমার বড় ছেলেটাকে তারা জোর করে জবে করে দিতে চাইলো। ওই বড় ছেলে মা মা বলে চিৎকার করে, মায়ের বাচ্চার টানে কচি বাচ্চাটাকে তারা পা ধরে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয়। না রে দেখবি কি জুলুম অত্যাচার স্বৈরাচার হয়েছে বন্ধু, মনে পড়ে না?
নিশ্চয় খবর নিয়েছেন ফিলিস্তিনের মাটিতে কি অত্যাচার শুরু হয়েছে দেখেন নাই? ইহুদিরা কচি কচি বাচ্চাকে ট্যাং ধরে রাস্তায় পাক মেরে ফেলে পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে দিয়েছে। 1,85,000 মানুষ ফিলিস্তিনের মাটিতে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, কি অবস্থা তাদের দিন যাপন করেছে। হে মুসলমানেরা, জেনে রেখে দিও, যেখানে কয়েক হাজার নবীর জন্ম, যেখানে কয়েক হাজার নবীর কবর, যেখানে সব থেকে বড় মসজিদ ছিল মসজিদুল আকসা, সেই জায়গার মানুষের কেন এত এই দুর্দশা? যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের বিজয় দেব, তোমরা যদি আমাকে একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন। নারে দেখবেন আজ ফিলিস্তিনের দিকে তাকালেন, সেই দিনকার কথা মনে পড়ে যে তারা কচি কচি বাচ্চাকে কিভাবে পানিতে ডুবিয়ে মেরেছে, কি করে কচি কচি বাচ্চাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, কিভাবে তারা জুলুম করেছে। ইহুদির মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুর দয়া হৃৎপিণ্ড তরহ, পাষাণ হৃদয়ের মানুষ তরহ। বলে হে নবী, আমার কচি বাচ্চাটা জ্বলন্ত আগুনে ফেলে দিল, অল্প টাইমের মধ্যে বাচ্চাটা আগুনে পুড়ে ঝলসে গেল। তারা পা ধরে টেনে আমার বিবিকে বলল, যেমন ওর গা দিয়ে মাংস ছাড়িয়ে একে হত্যা কর, একে কাবাব কর। জীবনে কি সম্ভব? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্ত বুজুর্গ আমার, জেনে রেখে দিই কি পরিস্থিতি। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর জীবনে একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল, সমস্ত কেতাবে আলেমরা জানে। সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল বহু ক্ষয় ক্ষতির বিনিময়ে। ভাইরা, হযরতে আবু আলী করিমুল্লাহ ওয়াজহু যে যুদ্ধে 6টা তরবারি ভেঙেছিল, সেই যুদ্ধে মুসলমানের জয় হয়েছিল। 21 দিন পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মদিনায় ফিরে আসেন, 25 দিন হয়ে গিয়েছে। 25 দিনের দিন যখন মদিনায় ফিরে এলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের পরে নবীজি এলান করে দিলেন, ও সাহাবীরা গো, ও আমার আনুষঙ্গীরা গো, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আজ তোমরা 25 দিন ধরে দেখো নাই, তোমাদের ছেলে মেয়েরা তোমাদেরও দেখে নাই, তোমাদের বিবিরা ইন্তজার করছে। এশার নামাজ পড়ে আপন আপন বাড়ির দিকে গমন করো। যে যার কথা শুনে আপন বাড়িতে চলে গেল। আল্লাহর নবী তো বাড়ি যেতে পারলেন, কিন্তু নবী গেলেন না। নবী বাড়ি যেতে পারতেন, কিন্তু গেলেন না। ওই অন্ধকার রাতে নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আপনারা জানেন, মসজিদে নববী থেকে একটু দূর একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। একটা মসজিদের দেখবেন 7টা গম্বুজ। ওই মসজিদে গামামার পাশে মা ফাতেমার বাড়ি। নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব ফাতেমার দরজার গেটে গিয়ে ডাকছে, ও মা ফাতেমা, দুখুল বাব। ফাতেমা, দরজা খোলো মা। আসসালামু আলাইকুম। ফাতেমা, দরজা খোলো। ভিতর থেকে বাপের আওয়াজ শুনে ফাতেমা আওয়াজ দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার সত্য রাসূল। ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, ও ফাতেমা, কাঁদছিস কেন? ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবা জান, আব্বা জান গো, আজ 25 দিন হলো গো আব্বা, তোমার চাঁদ মুখখানা দেখি নাই, তোমার মুখে মা ডাক শুনি না। আল্লাহর নবী বললেন, বেশ তো ফাতেমা, আমি তো আসরের সময় এসেছি, তুমি আসরের নামাজ পড়ে তো এইটুক আমাকে দেখে আসতে পারতে। ফাতেমা কান্দে আর বলে, আব্বা
আমার পরনের কাপড়টা গেছে ছিঁড়ে, আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, আমার পায়জামাটা গেছে ছিঁড়ে, আমার ওড়নাটা ছেঁড়া আব্বাজান। পিঠ ঢাকলে বুক ফাঁকা হয়ে যায়, বুকের দিকে ঢাকলে পিঠ দেখা যায়। এই অবস্থায় আমি কেমন করে তোমার সামনে যাব গো আব্বা? রাস্তার লোকেরা দেখবে ছেঁড়া জামা, অঙ্গ দেখা যায়, তাই বাড়ি থেকে বার হই নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা কান্দিস না, আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলে, বাবা জান, যাওয়া যাবে না। বাবা গো, কেমনে যাব গো বাবা? আমার গায়ের জামাটা ছেঁড়া গো বাবা। আব্বা জান, আমার পরনের কাপড়টা ছেঁড়া। এই অবস্থা আলীর সামনে যেতে পারি গো আব্বা, তুমি আমার বাবা হলেও তোমার সামনে যেতে পারবো না। ফাতেমার কান্না দেখেন, নবী বললেন, ফাতেমা রে, একবার আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমার কলিজা ঠান্ডা করি। আমার মা আমিনার চেহারা যেমন, তোর চেহারা তেমন। মা আমিনার চোখটা যেমন, তোর চোখটা তেমন। আমার মা আমিনার মাথার চুল যেমন কোকড়া, ফাতেমারে তোর মাথার চুল তেমন কোকড়া। আমার মা আমিনার নাকটা যেমন, তোর নাকটা তেমন। আমার মা আমিনার ডান ঠোঁটের নিচে একটা কালো তিল, ও ফাতেমা, তোর ডান ঠোঁটের নিচে একটা লাল তিল। ফাতেমা রে আয়, আমি তোর চাঁদ মুখখানা দেখে কলেজা ঠান্ডা করি। আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। ফাতেমা বলল, আব্বা যাওয়া যাবে না। আল্লাহর নবী করলেন কি, মাথার পাগড়িটা নিয়ে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, ফাতেমা, আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা, এই পাগড়িটা দিয়ে তুমি জুম্মার খুতবা পড়াও, এই পাগড়িটা পরিধান করে ঈদুল ফিতরের নামাজ পড়াও, এই পাগড়িটা পরিধান করে তুমি বিদেশে যাও, তোমার মাথার পাগড়ি আমি কেমনে পরি গো আব্বা? নারে তাকবীর! মা কি জিনিস বিশ্বাস করেন। গত বছর অক্টোবরের 28 তারিখে আমি যাব মক্কায় উমরায়। আমার মা তখন বেঁচে নিয়েছিলেন, 97 বছর বয়স। কর্মসূচি আমার মায়ের কাছে, আমার বিবি আর আমি গেলাম। মার কাছে দোয়া নিচ্ছ, মা তুমি কি আমাদের সঙ্গে উমরা যাত্রায় যাবে? মা বলল, বেটা, বড় হজ করেছি তোর সাথে 2015 সালে, আর আমার বয়স হয়ে গেছে, আমি আর হাঁটতে পারবো না, আমাকে নিয়ে যাস না। মা বলল, যা বাবা, আমি দোয়া করছি। বিশ্বাস করেন, আমার মা আমাকে ধরে একবার এ মুখে চুমো খায়, ও মুখে চুমো খায়। আমি বুঝতে পারিনি মা এইভাবে চুমো খায় কেন। বিদায়ের সময় মা এখান থেকে রাস্তা হবে এতটা হেঁটে আমার সাথে গিয়ে রাস্তার উপরে আমি গাড়ি উঠছি, মা বলছে, বেটা দাঁড়া। আবার দাঁড়ালাম। অনেক লোক কাঁড়ি হয়ে আছে, বক্তা মানুষ, লোক কাঁড়ি হয়েছে ভাই, বুঝলেন। একবার এমুখে চুমো খাচ্ছে, লজ্জা পাচ্ছি, ছেলে পুলে সব এক কাঁড়ি, আর মা বারবার চুমো খাচ্ছে। আমি বুঝতে পারিনি এটাই আমার মায়ের শেষ চুমা। কসম আল্লাহর, আমি যদি জানতাম এটাই আমার মায়ের শেষ চুমা, জীবনে আমি ধন্য হয়ে যেতাম। মা বারবার চুমো খাচ্ছে। পকেট থেকে একটা 1000 টাকা মায়ের হাতে দিয়ে বলছি, মা কিছু খেয়েও। মা বললো, আমি কি খাবো, তুই তো অনেক খাবার এনে দিয়েছিস। তা মা, রাখো, কোনো বিপদ আসে কাজে লাগাবে। আবার খানিকটা গেছি, বলছে, খোকা শোন। আবার এলাম, আবার চুমো খাচ্ছে। লজ্জায় আমি কাতর হয়ে গেলাম। ওখান থেকে বিদায় হলাম রবিবারের দিন। কলকাতায় এসেছি সোমবারের দিন সন্ধ্যাবেলায়। আমার বড় ভাই বলছে, মাওলানা তোমার ফ্লাইট কবে? আমি কালকের। আমি সব ইন্তজাম করছি। তো হচ্ছে সর্বনাশ হয়েছে, মার পেট ব্যথা করছে। বারাইপুর বলে আমাদের দেশের বড় সদরে নার্সিংহোমে ভর্তি করলো। আমি মাকে একবার দিয়ে, মা কাছে ফোনটা নিয়ে গেছে। মা বলছে, আব্বা কোনো চিন্তা করিস না, আমি দোয়া করছি আল্লাহ তোর মক্কা মদিনা যেন সফর ভালো করে যাও।
আরে মা তুমি কেমন আছো? মা বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনমিন করে কোরআন শরীফ পড়ছে। রাত যখন 12টা 5 বাজে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফোনের মধ্যে যখন ফোন এলো, মাটি আর পায়ে দাঁড়ায় না, বিশ্বাস করেন। ছুটেছি, কত মানুষ শেষে হাজির। বকুলতলা, তেঁতুলবাড়ি, ঠাকুরচক, বদ্রিচক, বড় বড় মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা কাঁড়ি হয়ে গেছেন আমার মায়ের জানাজাতে। আমি জীবনে বহু জানাজা পড়িয়েছি, কিন্তু মায়ের জানাজায় যখন আমি দাঁড়িয়ে গেলাম, আমার পা আর মাটিতে দাঁড়ায় না, থরথর করে কাঁপে, মুখ দিয়ে আর কথা বার হয় না। কি অমূল্য সম্পদ দুনিয়ার বুক থেকে হারায় ফেলেছি। ভাইরা, আজকের দিকে তাকিয়ে দেখুন, এই স্টেজের পাশে যিনি বসে থাকতেন আমার ক্যাশিয়ার ভাই, আমার মতন সমবয়স্ক একজন মানুষ, যার মুখ চেহারা ছিল লাল টকটকে সোনার মতন চেহারা, আজ সেই মানুষটা নেই। এই মাদ্রাসার হেড মৌলানা সাহেব ওই দূরে বাড়ি, আমাকে বসে নিয়ে ঘরে একসঙ্গে ফিস ফিস করে গল্প করতেন দুজনে, কত আলাপের গল্প করতাম। আজ তিনি কবর গায়ে শুয়ে গেছেন। আজ আমার ক্যাশিয়ার ভাই বেঁচে থাকলে আবার গায়ে আজ হাত বুলাতেন, আজ বেঁচে নেই। তাই মানিক চকের মাটিতে জালালপুরের সরজমিনে তোমার মা এবং বাপের জন্য ৫,০০০ টাকা আল্লাহর কোন একজন বান্দা দেবেন, তার খবর কাল্লা নাজাতের শিলা করে দেবেন। বলুন ভাই, কে আছেন বীর চিরন্যতম মচির ৫,০০০ টাকা দেওয়ার জন্য? আজ আমার ক্যাশিয়ার ভাই বেঁচে থাকলে আমাকে অপমান করতো না। আজ আমার মৌলানা হেড মৌলানা সাহেব থাকলে তিনি অপমান করতো না। মা কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি। জীবনে পাগলের মতো হয়ে বেড়াই, মায়ের মতন আর কাউকে দেখতে পাই না। ভাইরা বলুন, কে আছেন ৫,০০০ টাকা দেবেন আমার ভাই? তার জন্য উদীয়মান মুক্ত হস্তে দোয়া করবো এতিম হলে। ভাই, আমি বারবার এসে আমার মাস্টার তাজল সাহেবের দিকে তাকাচ্ছি, কত পরিবর্তন ওই মানুষটার। ছিপছিপে মুখের চেহারা ছিল, আজ মলিন বরণ হয়ে গেছেন। ভাইরা, বন্ধুরা, কখন কার কখন ডাক আসে। আছেন কেউ একজন ৫,০০০ টাকা? ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন এই মাদ্রাসা দীর্ঘদিনের উদীয়মান ভাইরা আমার, বলুন কে আছেন একটা ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন মানুষ? তার জন্য আমি মুসাফির হালতে দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন, একটা হলো সাদকায়ে জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানায়, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি আল্লাহর ঘর বানিয়ে যায়। হাত দিবেন নেই শেষ। আমার এক ভাই ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমি একটা ৫,০০০ টাকার দাতা চাইছি। এই দলের মধ্যে একজন কেউ আছেন ভাই ৫,০০০ টাকা দেবের মতো? বলুন, আজ কোথায় গেল দীর্ঘ এই মাদ্রাসার বহুকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন? আজকের সেই মানুষটা, এতদিন তার অটুট চেহারাটা টিকে ছিল, আজ তিনি নেই আমাদের মধ্যে। কবরে, তার কবরে আল্লাহ নূর ভরে দিক। এই মাদ্রাসার যারা জায়গা দাতা, এই মাদ্রাসার যিনি মহতামিম নাজেল, একজন বিধবা মেয়ে বাইরে থেকে ৫,০০০ টাকা দিয়েছেন বেনামিতে, ওনার বিধবা হাদিস কেনার। একজন বিধবা মা আমার কেতাব কিনতে, জি, মাদ্রাসার হাদিস ৫,০০০ টাকা দিয়েছে হাদিস কিনতে, আর এই ৫,০০০ টাকা, জি, টোটালে ১০,০০০ টাকা। এই পালাচ্ছে কারা বলেন দিনই? ওরা পালাচ্ছে কারে ভাই? তোদের বাপ মা কি মরবে না? তোরা মরবি না কোনোদিন? হ্যাঁ, আমি ওই জন্য এদেরকে বলেছিলাম আমাকে একটু তাড়াতাড়ি নাঙ্গলে জোড়াও। এরা 9টা বাজলে আসবে না, আর 12টা বাজলে পালাবে না। এখন তো 12টা বাজেইনি, 11টা বোধহয় বাজছে। এর মধ্যে হাইয়া আলা সালা, জলসার পানি গরম হলো না, পালাবার লেগে সব বুড়ো বুড়ো লোকগুলো পালাচ্ছে। ধরবে, যেদিন ধরবে আজরাইল, সেদিন বুঝতে পারবি, খবর নিবে। নারায়ে তাকবীর! একজন
একজন জননী মাতা বিদেশ হইতে 5,000 টাকা দিল হাদিস কিনিতে, আর 5,000 নগদ টাকা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। ওরে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কে জামতে পাবে। ওরে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। আল্লাহর নবী কাঁদতেছেন ফাতেমারে একটু আয়। নবীর মাথার পাগড়িটা ফাতেমা নিয়ে চুমো খায় আর কাঁদে বলে আব্বা জান 500 টাকা দিয়েছি আর 4,500 4,500 টাকা খাতার পাতাতে, 500 টাকা নগদ দিল আমারও যে হাতে। লাল মোহাম্মদ নাম শুনি নাম আজ, কবরেতে দিও তুমি নুরানির তাজ, হাসরেতে দিও তুমি বেহেশতের স্বাদ। অগবারি দোয়া করি তুমি মেহেরবান, জান্নাতেতে দিও তার ফুলের বাগান। দুনিয়াতে মিটাইও তার পেরেশানি, হাসরেতে খাও তুমি নবীর হাতে কৌসারের পানি। নারে দেখবেন দুজন হলো আর একজন চাই 3 জন। 5,000 টাকার দাতা মানিকচকের মাটিতে জালালপুরের সরজমিনে কোন আল্লাহওয়ালা প্রেমিক আছেন একজন বলুন? নগদ অথবা বাকি 5,000 টাকা দিতে চাই। আরে কালকে তো দিবেন। এই বুড়া মানুষ, এই এলাকার যত বক্তা আছে দেখবেন সব থেকে আমি সিনিয়র। আমার 42 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি, এখনো যেভাবে চিল্লাচ্ছি ওই মিন মেজ আমার কাছে নাই। বাঁচবো তো সিংহর মতো বাঁচবো, বিড়ালের মতো বেঁচে লাভ নাই। আমার এক ভাই দিলেন 500 টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। নারে দেখবেন আর কেউ আছেন একজন দেবেন। 3 নম্বর একটা 5,000 টাকার দাতা। ও ভাই কেউ আছেন এই দলে? 5,000 টাকার দাতা আল্লাহর কোন বান্দা। 30 জনের কাছে আমার দাবি 1,000 করে টাকা 30 জন দেন, আল্লাহর কসম টাটকা দোয়া করে দেবো। ফের এবারে রমজান মাসে যাচ্ছি ওমরায়, দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ কপাল যেন আপনাদের ভালো করে। মাহে রমজানে 10 জন করে 10 জন ওঠেন, 1,000 করে টাকা কে দিবেন বলুন? আমি এই ঘটনার দিকে নিয়ে যাব। আরবের বিখ্যাত কয়েস বলেন, হে রাসূল, হে নবী, আমার বিবি জান যখন রুটি বানিয়ে দিলেন, ডাকাতের দুষ্কৃতকারীরা বলল তুই খা। আল্লাহর নবী আদামু রাইনা কা সাওয়াহা, নিজের মা কোনোদিন বেটার মাংস খেতে পারে, মা কোনোদিন বেটার কলেজা খেতে পারে, মা কোনোদিন পারে না। আল্লাহর নবী গো বড় ছেলেটার দিকে তাকিয়ে মা যখন রুটিটা নিয়ে গোশত তুলে মুখে দিতে যাবেন, কৃপিত নাম কৃপ, হেরি নাম স্বর্গ দাও, হেরি বয় পূজ্য, তার জীবন শূন্য পাখি উড়িয়ে গেল। মা ঢলে পড়ল মৃত্যুর কোলে, আমার বিবি মরে গেল। কচি বাচ্চাটা চিল্লা উঠল, 3 বছরের শিশুটা, ওরা গলা কাটা দিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী গো তাজদারে মদিনা গো, দুনিয়ার লীলা সঙ্গ হয়ে গেল। 15 দিন পরে আমি বাড়ি আসতেছি নবী, বিবির জন্য দামি কাপড় কিনেছি, ছেলের জন্য খাবার নিয়ে বাড়ি এসে দরজার গেটে ডাক দি, ও সালেহা, ও সালেহা তাকাও, আমি তোমার জন্য কত কি না আমি এনেছি। আল্লাহর নবী গো বাড়ি থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না, শুধু দুর্গন্ধ আমার নাকে ভেসে ওঠে। কে আছেন একজন বলুন? 1,000 টাকার দাতা। 1,000 টাকার দাতা আল্লাহর কোন বান্দা আছেন এই দলে? আল্লাহ তোমার জান মাল হেফাজত করবে। তোমার মা এবং বাপের পিঠের কাফনটা কেনার জন্য 1,000 টাকা কুরবানিকে করবেন বলুন? না না, গোপালপুর থেকে মুখলেসুর রহমান 4,000 টাকা। নারে তাকবীর! এই দেখুন গোপালপুর হতে মুখলেসুর রহমান 4,000 টাকা দিল গো রহমান, 4,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে। মুখলেসুর রহমান ভাই গোপালপুর হতে বাড়ি, 4,000 টাকা দিল না দিল তাড়াতাড়ি, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের বাড়ি। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে দেখো জানো নারায় তাকবীর। এই দেখো 1,000 টাকা এলো আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়।
আমার আগে বন্ধুবার এখানেতে ছিল, 2 নম্বরে 1000 আমার হাতে দিল। এই দেখো 2 জনে দিয়ে গেল ঋণ, আল্লাহ তুমি বাঁচাইয়া দেবেন আমি 3 নম্বর কে আছেন বলুন? 3 নম্বর 1000 টাকা দেবে দান, মনস্কামনা পূর্ণতারও করবে রহমান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ভাই কি বলছে দেখ, 800 টাকা লিখে নাও। 800 টাকা বাকি। কি নাম? নাম বলতে হবে না, 800 টাকা লিখে নাও। 800 টাকা বাকি। মতিউর রহমান মাঝি। বেনামিতে বলেছে, বেনামিতে একজন 1000 টাকা দান, 800 টাকা বাকি তিনি খেতাতে লিখান, 200 টাকা নগদ দিল 3 নম্বরেতে। কবুল করে পাক জাত তুমি গভীরাতে, এ দানের প্রতি তুমি হয়ে যাও সুখী। আল্লাহ দিও তুমি তার জীবনের দুঃখী, আল্লাহ সর্বদিকতে তুমি করে দিও দান, মনস্কামনা পূর্ণ তারও করবে রহমান। নারায়ে তাকবীর। 4 নম্বর একজন বলুন 1000 টাকা। 4 আমার মা খালাদের মধ্যে কে আছেন বলুন? একজনে বন্ধু আমার আছেন আছেন। 4 নম্বরে এই ভদ্রলোক গতবার 10 কুইন্টাল ভুট্টা দান করেছিল। হ্যাঁ, এবার 5 বলছে, তো এটা আপনাকে না হলে হইবে না। বসাবা করুন। পেয়েছি মোড়লের হাতে, খানা খাবে হবে সাথে। এখানে আসেন, শোনেন, বিশ্বাস করেন এই দাওয়াতটা আমি লিখছিলাম না, জিজ্ঞেস করেন। জি জি জি। আমার এক জায়গায় দাওয়াত ছিল অনেক দূর, আর বললাম পশ্চিম মেদিনীপুর থেকে আমি অত দূর নানা দাওয়াত নিতে পারবো না। না না না, আসতে হবে। তার মানে গত বছর আগের বছর আমার দাওয়াত ছিল, আমি অসুস্থতার কারণে তার আগে ভোর রাত আমি ভাইকে বলেছি আমি যেতে পারবো না ভাই, এই ব্যাপার, কেন ডেট খেলাপ করা আমার স্বভাব নয়। তাই এবছর যখন আমি এই যে বুড়ো মানুষ, তা আমাকে ভাই অপমান করেন না, কে বাঁচবে কে মরবে জানি না। আমি এসে আমার ক্যাশিয়ার ভাইয়ের জন্য আমার প্রাণ কাঁদতে, চোখে দেখতে পেলাম না। আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। তো আপনি গত বছর বলে 10 কুইন্টাল দিয়েছেন, বছর 12 কুইন্টাল দেন, 2 কুইন্টাল বেশি করে দেন। তো তাহলে 10 কুইন্টাল দেন, করেন 10 কুইন্টাল। না 11 কুইন্টাল দেন। 10 ভালো নয়, 11 ভালো। এখানে 1000 টাকা দিয়ে হতো। তো 1000 টাকা বাদ দিয়ে ধরেন আপনারা দেবেন না তো কি? তো 10 দিয়ে দেন, 10 দিয়ে দেন। নাও তো করে না। তো আগে গত বছর দিয়েছিলেন বলছে যে। কতবার দিয়েছি তো মেলে আছে। কত করবো কয়? 5 তে বল না 5। ও যান 8 দিয়ে দেন, 8 করে দেন, 8 করে দেন। আলহামদুলিল্লাহ। আর একজন বেনামিতে 5000 টাকা দিয়ে পাঠান, বাপ মায়ের নামে। কে দিল? মানে কে যে দিয়েছে? আমার এই ভাই বেনামিতে একজন 5000 টাকা, আল্লাহ কবুল করুক। 8 কুইন্টাল ধান না গম নাকি? 8 কুইন্টাল ভুট্টা, মানে আলহামদুলিল্লাহ। 8 দোকানে 16000 টাকা। আর 4000 পারলি না পাগলা, 20 হয়ে যেত, জীবনের জুড়ি ভাঙতো না। ভাবির নামে 4000 দিয়ে দে, আল্লাহর কিরে যদি লস খাস, আমার ছোট ভাই বলে বলছি, আমি টাকা ফিরিয়ে দেবো, যা কথা দিলাম, যা তুই ফোন নাম্বার নে আমার কাছ থেকে, আমি কথা দিলাম দেবো। অদা করছে, আমি অদা খারাপ করি না, জানো। 20 দানবীর বলুন, দানবীর। আরো 4000 টাকা, মানে 8 কুইন্টাল ভুট্টা আর 4000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। আর 1000 টাকা দিয়ে তাহলে 5000 হয়ে গেল। কম কিসে? प्यार किया तो डरना क्या, इसका है जीना इसका है मरना, इसीलिए तो सुन अल्लाह अल्लाह मा तौफीक इल्ला बिल्लाह। আর একজন ভাই 5000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নেন। জলে বলুন নারায়ে তাকবীর। 1000 কি নাম? ইয়াকুব বলে, ইয়াকুব। ইয়াকুব নবীর নামে দেখো 1000 দান, এ দানির খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি পূর্ণ করো যত মনস্কাম, এই আশা দেখো দান দিল তোমার মাঝে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুন। নারায়ে তাকবীর। ফাতেমা খাতুনে জান্নাত নবীর পাগড়িটা পরেছে,
নবীর কাছে যখন এসে দাঁড়ালেন, মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, ফাতেমার ছেঁড়া কাপড় ফাতেমা কেঁদেছে, ফাতেমার ছেঁড়া অন্যায় ফাতেমা কেঁদেছে। আমি ফাতেমার ওপর আমার নবী যেমন নূরের পাগড়ি পরিয়েছে, মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছে, আমি ফাতেমাকে কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের সর্দারিনী বানালাম। খেয়াল রাখেন না, ভালো পাঠিয়েছে আমার পুলিশ। না না, কত দিচ্ছ? আমার নানা জিজ্ঞেস করছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার কত দিচ্ছে দেখেন। হ্যাঁ, হ্যাঁ বলছি দাদা, 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি বরজাহান। বরজাহান আলী 500 টাকার নগদ আর 5000 টাকা বাকি। বরজাহান আলী 500 নগদ আর 4500 টাকা বাকি। 5000 টাকাই বাকি, ও এটা বাদে, এটা বাদে। সুবহানাল্লাহ, 5000 টাকা বাকি। আল্লাহ বাকিরা বাতাতে দিও তুমি পাকা পাকি, যে আশায় জিল দান, হাসিতে হাসিতে কবুল করো দান, তুমি পাক যাতে আমিন ইয়া রাব্বাল আলামিন। যুবক বলেন, হে নবী, তাহলে আমার জীবনের গুনাহ মাফ হবে। নবী পড়ে না, নবী কি বললেন? পড়ো লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাপড়ও পাল্টায়নি, গাও ধোয়নি, কাপড়ও খোলেনি, ফরজ তরফ ছিল, ওই অবস্থায় উলঙ্গ তরবারি নিয়ে মক্কার সরজমিনে চলেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা 4 জন পুরুষকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। 4 জন কয়েসকে দেখে মেয়েটাকে ফেলে দিয়ে ছুট মেরেছে এদিক ওদিকে। মেয়েটা তখন দেখলো, হায় রে, সঙ্গীর সাথীরা কেন পালায়? আরবের বিখ্যাত কয়েস আছে উলঙ্গ তরবারি নিয়ে, মেয়েটাও ছুটতে লেগেছে। সামনে পাহাড়, উঞ্জুরুভিল জিবাল, পাহাড়ের ওপরে মেয়েটা উঠতে যায়। কয়েস মেয়েটার কাছে ছুটে গেছে, সুকুনি সুতকুতুলাম, হে আমার মা তুমি একটু দাঁড়াও। মেয়েটা বলছে, কয়েস রে, হাতের মুঠোয় পাবো বলে মা বলে কি বাহানা করিস? আমি জানি তুই প্রথম নারীর ইজ্জত লুঠিস, তারপর জানি তার গহনাগুলো ছিনিয়ে নিস, তারপর জানি তুই নারী হত্যা করিস। গোটাই আরবের মাটিতে তোকে সবাই চেনে। কয়েস দাঁড়িয়ে বললেন, মা আমার দ্বারা আর কোনো ভয় হবে না, আমি মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, কি করে তোর মতিভ্রম হলো? এখনো তোর কাপড় দেখছি হাঁটুর ওপরে, এখনো তোর উলঙ্গ তরি ঘাড়ের ওপরে, এই মতিভ্রম হলো কি করে বল? বললে, মা মক্কার সরজমিন থেকে মদিনায় একজন নবী এসেছেন, সেই নবী বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে হেদায়েতের দাওয়াত দিয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, আমি মুসলমান হয়ে গেছি। মেয়েটা বললেন, কয়েস রে, যা 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 যা, আর তোর আসতে হবে না, আমি আমার গন্তব্যস্থানে যেতে পারবো। কয়েস বললেন, মা তা কখন আদামু রহিনা কাসাওয়া আবিল হাক্কান জাল্লা ওয়া বিল হাক্কি নাযালা মা রাসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। ও মা, তা কখনো হতে পারে না, এ কখনো সম্ভব নয়। মক্কার কতজন কয়েস আছে তুমি জানো না? রাস্তার মধ্যে যদি তোমার প্রতি কোনো অত্যাচার করে, তোমার প্রতি যদি কোনো জুলুম করে, তোমার প্রতি যদি কোনো রকমের ইলজাম করে, এ খবর নবীর পৌঁছাবে। নবীর কাছে গেলে নবীর কাছে মুখ দেখানো যাবে না। নারে তাকবীর! আর কে আছেন বলুন? 500 টাকার দাতা।
10 জন ব্যক্তি 500 করে টাকা দেন। কে প্রথম 500 টাকা দেবে আল্লাহর হস্তে? আমি জানি আপনারা কালকের জন্য রেখেছেন, আমি জানি এরা শেষ ব্যাটিলাম খেলবে কাল, আজকে দিবেন। আর প্রথম দিন কালেকশন হয় না সেটা আমিও জানি, আর প্রথম দিন জলসায় লোকও কম হয় সেটাও জানি। কিন্তু যখন উঠেছি কিছু তো চাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল থেকে নকল হবে, নকল থেকে আসল হবে। আল্লাহর কোন মাহবুব ভালোবাসা আছে বলেন? অন্তত 10 জন ব্যক্তি 500 করে টাকা আল্লাহর রাস্তায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলল কয়েস আর ভয় নাই। কয়েস বলছেন মা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে মুমিনের কথা বলা হয়েছে সেখানে মুমিনাতের কথা বলা হয়েছে, যেখানে মুসলিমের কথা বলা হয়েছে মুসলিমাতের কথা বলা হয়েছে। তোমাকে নিরাপদ স্থানে আমি তোমাকে পৌঁছে দেব। আমি একজন মুসলমান, এটা আমার হলো দায়িত্ব। মাদ্রাসার মাওলানা শিক্ষক ভাই একজন 500 টাকা দিল গো নিরঞ্জন, যে আশায় যে নিয়েতে করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। খলিলুর রহমান সাহেব 500 টাকা দাতা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ খাতা। 500 টাকা দিল হাসিতে হাসিতে, কান্দায়ও না খোদা তুমি মরণ কালিতে। এই দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, কবরেতে দিও তুমি জান্নাতের পুঁজি। 500 টাকা দিল খোদা, নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি জীবনের গুনাহ। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যখন কয়েসের সাথে করে নিয়ে মেয়েটার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ির লোকেরা বলল ছি ছি ছি, তুমি আর ভালো নয়, তুমি নাপাক হয়ে গেছো, তুমি অপবিত্র হয়ে গেছো, তোমার বদনাম হয়ে গেছে, তোমাকে আর নেওয়া হবে না। মেয়েটা বলছে অসম্ভব। কয়েস গর্জে উঠে বলল শোনো, তোমরা কি জানো না আমি তোমাদের সত্য করে বলছি, আমি একজন মুসলমান হয়ে গেছি, আমি আর কয়েস নাই। সে কয়েসের মরণ হয়ে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা আমাকে মুসলমান করেছে। কোনো ইহুদি পারেনি, কোনো খ্রিস্টান পারেনি। বিশ্ব নবীর কাছে গেছি, আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছে, নবী আমার হেদায়েতের দাওয়াত দিয়েছে। মেয়ের শ্বশুর যখন মানতে চায় না, কয়েস গর্জে উঠে বলল শোনো, তুমি তো জানো না ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দান করে তাকে বেইজ্জতি করতে কেউ পারে না, যাকে বেইজ্জতি করে তাকে ইজ্জত দিতে কেউ পারে না। বিশ্বাস যদি না হয় মরণের জন্য তৈরি হও। আমাকে নতুন করে আর ছড়ায় ধাত দিও না, আমাকে ছড়া অস্ত্র হানতে চেও না। সবাই থরথর করে কে পড়ল। গ্রামবাসী কাঁড়ি হয়ে গেল, হাজির হয়ে গেল, সবাইকে সঙ্গে করে নিয়ে কয়েস আর মেয়েটার সাথে করে নিয়ে আল্লাহর নবীর মসজিদে নববীতে হাজির হয়ে গেল। হযরতে জিবরিল এসে আল্লাহর নবীকে সুসংবাদ দেয়, ও নবী আপনার বন্ধু কয়েস আসছে, কয়েসকে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাল জান্নাতান তাজরি মিন তাহতিহাল আনহার। নারায়ে তাকবীর। ওই জান্নাতে যাবে কয়েস, যে জান্নাতের ভিতরে তলদাস নহর জারি করা থাকবে। ও জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ ওকে দান করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আবেদ হও তার বিনিময়ে জান্নাত দেওয়া হবে। আল্লাহর নবী বললেন কয়েস এখনই মুসলমান হয়ে গেলে এক ওয়াক্ত নামাজ পড়লে না, রোজা করলে না, এমন কি ভালো কাজ করছো গো কয়েস? তোমার জন্য জিবরিল এসে বলে গেল আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়েছে।
কয়েস মাটিতে পড়ে আষাঢ় খায়, বলে হায় আফসোস, হায় আফসোস, আগে যদি আমি জানতাম ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। আমি যদি জানতে পারতাম ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নাই, যদি আমি জানতাম, তাহলে সুজাতাং শরণং কল্যাং হেরি নাম নবস্তুতে জাগরণ নবকল্যাং সূর্ব শান্তি নম সুধা কল্যাম করম কল্যাম করো নবস্থিতে বয় অঙ্গরিষি সর্বভূত নম। আগে যদি আমি জানতাম ইসলাম এত সুন্দর, ইসলাম এত পরিপক্ব, ইসলামের আলো এত সুন্দর, তাহলে আমি আমার দ্বারাই এমন অন্যায় কাজ আর হতো না, এমন পাপাচারী আজ আর হতো না। হায় রে জীবন, এমন জীবন আমি তৈরি করতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা জনাবে রাসূল বললেন, কুল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াবি হয়ে যাবে, তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, কোরআন জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন মন আল্লাহর ওপর উৎসর্গ করে দেবে, মুশকিলটা আল্লাহ আসান করে দেবে, আল্লাহর তরফ হইতে তোমার ওপর সাহায্য নেমে আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। কিতাবের পাতাতে এসেছে আল্লাহর নবীর সবথেকে দুঃখের বছর, আল্লাহর নবীর সবথেকে কষ্টের বছর, নবীর তখন 53 বছর বয়স। এই 53 বছর বয়সে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবীর প্রিয় সঙ্গী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে নিল। নবী আমার ভেঙে পড়লে কান্নায়, আল্লাহর নবী কান্নার শোকে শোকাতুর হয়ে গেল। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দাও, দুনিয়া প্রচার করো, কলেমার দাওয়াত দাও, বাল্লিগু আলায়া, হে নবী দিনকে তুমি পৌঁছাও। আল্লাহর নবী কান্না মুছে দিয়ে, বেদনা শোকাতুর মুছে দিয়ে কোথায় যাবে? তার প্রিয় পুত্র কৃতদাস পুষ্যপুত্র জায়েদকে নিয়ে বলল, জায়েদ ওই দেশে চলো যে দেশের নাম হলো তায়েব, যেখানে আমার শ্বশুরকাল কেটে গেছে, যেখানে আমার মা হালিমার বাড়ি, যেখানে আমার দুধমার বাড়ি ওয়াদে হালিমা, ওই জায়গায় চলো, দিনের দাওয়াত দিতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইসলামকে যদি তুমি সাহায্য করো, ইসলাম তোমাকে সাহায্য করবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। ভাইরা আমার, বিশ্ব নবী তাজদার মদিনা তায়েফে গেলেন। তায়েফ থেকে ওয়াদে হালিমা হলো 27 কিলোমিটার দূর। সেই জায়গায় দিনের দাওয়াত দিতে গেলেন নবী। আল্লাহর নবী গেলেন তার সেই ছোটবেলাদের সাথী, খেলার সাথী, বাসপানার সাথী। সেই জায়গায় গিয়ে বলো, তায়েফবাসী রে, একত্ববাদ স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর প্রিয়তম রাসূল। তায়েফের দুষ্টু বালকরা নবীর কলেমা পড়ল না, পাথর উঠিয়ে নবীর মাথায় মারল, আঘাতের পর আঘাত হেনে নবী আমার মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরল, নবী দেখলেন তার পায়ের জুতোগুলো রক্তে জমাট বেঁধে গেছে, জুতো খোলা যায় না। জায়েদকে বলছে, জায়েদ রে, এখন কোন সময় বলো? আসরের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা, রহমতের কান্ডারি,
ঝর্ণার পানিতে উজু করলেন বিশ্ব নবী, দুই হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার খাদিজা বেঁচে নাই, মক্কায় গিয়ে আর আমার কি লাভ হবে? কে আমার রক্ত মুছিয়ে দেবে? কে আমার সেবা করবে? কে আমার গরম পানি করে গা ধুইয়ে দেবে? জায়েদ ডেকে বলছেন, হে দয়ার নবী, একে তো তোমার খাদিজা নাই, দ্বিতীয় তোমার চাচা আবু তালেব নাই, কিন্তু তোমার চারটে মেয়ে আছে, জাইনাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা, তারা মা হারা হয়ে এতিম হয়ে গেছেন। আপনি যদি ভেঙে পড়েন আপনার মেয়েগুলোর কি অবস্থা হবে গো নবী? বিশ্ব নবী রহমতের কান্ডারি প্রেমের সাগরে ডুব দিয়ে তায়েফের মাটি থেকে আস্তে আস্তে তিনি মক্কার সরজমিনে এলেন। আল্লাহর নবীর সাদা জামা রক্তে ভরা, আল্লাহর নবীর দাড়ি মোবারক রক্ত ভরা, আল্লাহর নবীর চুলের ভিতরে রক্ত ভরা, গোটাই জামাই রক্তে লাল হয়ে গেছেন। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এলেন, ফাতেমা কাঁদেন বাবা বাবা করে, রোকেয়া কাঁদে, কুলসুম কাঁদে, বাবা তোমার এই দুর্দশা কেন? আল্লাহর নবী কাঁদেন, মারে তায়েফে দিনের দাওয়াত দিতে গিয়ে এই অবস্থা ঘটেছেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না কেঁদে ফাতেমা চুলার উপরে একটা হাড়ি দিয়ে দিল। একজন কি হয়ে হাই রে সোনার বান্দা, আখিরি বেলায় 3000 টাকা দিল, দয়াময় 3000 টাকা দিল, আখিরি বেলাতে দান কবুল করে নাও তুমি গভীরাতে, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান, এই দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, আল্লাহ দিও জান্নাতে তো ইমানের পুঁজি, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। ভাই আপনারা তো জানেন এটা প্রতিষ্ঠান, কালকে দেবেন আমি জানি। আজকের বুড়ো মানুষটা আছে, কালকের এই বুড়ো মানুষটা থাকবে না, কালকে বড় বড় বক্তা আসবে, আবার নামি নামি বক্তা। কে কে আছে? মানওয়ার হোসেন, একটা হলো মানোয়ার হোসেন আসাম, আব্দুর রহমান বিন তেলাওয়াত, আব্দুর রহমান বিন দেলাওয়ার মালদাহ আসাম, হাবিবুল্লাহ নব মুসলিম, হাবিবুল্লাহ নব মুসলিম যুগর মুর্শিদাবাদ। তাই তো খতরনাক 3টে প্লেয়ার আছে। আজকের 2টো প্লেয়ার পাগলা প্লেয়ার, হাত পাগলা আর মুখ পাগলা। মাশাআল্লাহ, সুপার সুপার। আল্লাহু আকবার। যাই হোক, 500 টাকা একটা এসেছেন। আপনাদের কাছে 10 জন ব্যক্তি একটা কোরআন শরীফের দাম দেন 100 টাকা। কে 100 টাকা একজন দেবেন বলুন? কহি ভি জানা दुनिया है भाई मुसाफिर खाना, ऐ कुफा वालों मुझे मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। কে আছেন বন্ধু? একটা 100 টাকার নোট দেন, বলে সে কোরআন গো রহমানু সনমুর ফরিয়াদ, তুলে রাখে ঘরে দেখে না আমারে কিবা মোর গোরাম। মা ফাতেমা খাতুনে জান্নাত, পানি গরম হয়ে গেছে, আল্লাহর নবীর হাতটা ধরে নিয়ে ফাতেমা ঘরের ভিতরে চলে গেলেন, গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, ফাতেমা ঘরের ভিতরে কেন? ও কত বড় ভাগ্য দেখো, বাপের মাথাটা ফাতেমা কোলের ওপর করে শুইয়ে নিলেন। 53 বছরের নবী মাথা রেখেছে মা 9 বছরের কন্যা ফাতেমার কোলে। আল্লাহর নবী তাজদারে মদিনা রহমতের কান্ডারি বিটির কোলে মাথা,
ফাতেমা খাতুনে জান্নাত কাপড়ের একটা নেকড়া নিয়ে গরম পানিতে চেপে ধরে, নেকড়াটা গরম নিয়ে নবীর কাটা জায়গায় চেপে ধরে। আল্লাহর নবীর কাটা জায়গায় জ্বলন ঠান্ডা হয়, রক্তগুলো ধুয়ে যায়, জাইতুনের তেল লাগিয়ে দেয়। এইভাবে আল্লাহর নবীর রক্তগুলো মুছে দিলেন। আল্লাহর নবী একটু ফাতেমার কোলে মাথা দিয়ে আরামে সুস্থির নিদ্রা যায়। ফাতেমা দুই হাত তুলে কাঁদেন, আল্লাহ তোমার কুদরতের কারিশমা বুঝি না, কি খেলা খেলিলে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমাকে করিলি। আল্লাহ গো, তোমার নবী ইব্রাহিমকে নম্র আগুনে ফেলে দিল, তুমি ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান তৈরি করে দিলে। আল্লাহ, আমার আব্বাকে তায়েববাসীরা যখন পাথর মেরেছে, তুমি যদি পাথরটাকে ফুল বানিয়ে দিতে, তাহলে আমার আব্বার কপাল ফাটতো না। আল্লাহ মাবুদ গো, তোমার নবীর ওপরে যখন তায়েবের যুবকরা পাথর আঘাত করে, তুমি যদি তুলা করে দিতে, আল্লাহ তোমার নবী মুসা ফাসা কওনা ফেরাউন রাসূলা, তোমার নবী মুসাকে তাড়া করলো ফেরাউন। ফেরাউন নৌকাগুলো বন্ধ করে দিয়েছিল, নীল নদীতে পারাপারি হওয়ার কোনো তালিকা ছিল না। আল্লাহ তুমি নদীর উপরে রাস্তা বানিয়ে শুধু তোমার নবীকে পার করনি, বনি ইসরাইলকে পার করে দিয়েছো। তারা তো নবী নয়, বনি ইসরাইলরা কি নবী? তারাও নবী নয়, নবীর সাথে গেল। তাহলে বলো আল্লাহ, তোমার নবী মুসা বেশি দামি না আমার আল্লাহ আব্বা তোমার কাছে দামি? তোমার নবী মুসা নিল্লাদ পার হলো দরিয়ার উপরে দিয়ে, আর আমার আল্লাহ তোমার নবী মার খেলো তায়েফের মাটিতে, রক্তে মাথা লাল হয়ে গেল। আল্লাহ তুমি যদি আমার আব্বার মাথায় যদি ওই যখন পাথর মারে, পাথরগুলো যদি ফুল করে দিতে, আমার আব্বার মাথা ফাটতো না। আল্লাহর নবী ফাতেমার মুখে আস্তে করে হাত দিয়ে বলল, মা অমন করে দোয়া করো না। ফাতেমা বললেন, আব্বা জান কোনোদিন বাপ দেখেছেন? কি বলছেন? আব্বা, আব্বা দেখেছেন কোনোদিন? আব্বা বলে ডেকেছেন কোনোদিন? আল্লাহর নবী কেঁদে ফেললেন। নবীজি ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল, ফাতেমা রে, ওই কথাটা আর আমাকে বলিস না, ওই কথাটা আমাকে জানাস না। এই যত বড় দামি দামি লোক দেখছেন, সবার পিছনে আব্বার অবদান। আব্বা বেঁচে আছে না? না, কোথায় গেল বলেন তিনি? 1000 টাকা দিলে আব্বার আসবে? জোরে বলুন। আজ যদি আপনার আব্বা বেঁচে থাকতো আর দেখতো আমার তাজেল আজ সভাপতির স্থানে বসে মাদ্রাসার একটা কর্ণধার রয়েছে, তার বুকটা কত বড় হতো আপনারা বলুন, জোরে বলুন। আমি একে দেখেছি, মুখে দাড়ি ছিল না, ছিল? আজ কি সুন্দর সুন্নতের দাড়ি আজ মুখে। বাপের কত গর্ব হতো। আল্লাহর নবীকে বলছেন, আব্বা তোমার বাপ আব্বাকে তুমি দেখেছো? নবী বলছেন, ফাতেমা রে, যখন কোনো বাচ্চা আব্বা বলে ডাকে, আমি নবী আমার কলেজা কেঁদে ওঠে। ওই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত। ফাতেমা বলছেন, আব্বা তোমার বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মিন কাউলিল আবিহি ওয়া বাতিহি ইন্নী মুস্তাফা, তোমার বাপ যদি বেঁচে থাকতো গো নবী, আর তোমার বাপের মাথায় যদি কেউ পাথর মারতো, তুমি কি সহ্য করতে? নবী বললেন না। বেটার সামনে বাপের মাথা কাটা, বাপের বেটার সহ্য হবে না? হবে? এ ভাই, হবে? বাপের সামনে যদি, বেটার সামনে বাপের যদি কেউ মাথা ফাটায়, বাপের সহ্য হবে না। ও গো আব্বা জান, তাহলে তোমার আব্বার যদি মাথা ফাটতো, তুমি সহ্য করতে পারতে না। আর আমার আব্বা, ফাতেমার আব্বার মাথা ফেটেছে,
আমি ফাতেমা কেমন করে সহ্য করি? আমি যে মেয়ে মানুষ গো আব্বা, কদিন আগে আমার মা মরে গেছে, তোমার যদি কিছু হয়ে যায় গো আব্বা, আমি এখন যুবতী, আমি কুমারী তরুণী, আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে আব্বা গো, তোমার এই অবস্থা। ফাতেমার মাথাটা নবী ডেকে নিয়ে কোলের কাছে টেনে কপালে চুম্বন দিয়ে বলল, মা কাঁদিস না মা, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছে। মা জেনে রেখে দিও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অসহায়ের অসহায়, নিরুপায়ের নিরুপায়। আল্লাহু ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে সাথে। ওয়াসবিরু লিল্লাহ, আল্লাহ রাস্তায় সবর করো। একজন 200 টাকা, একজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন দিল খোদা 20, তার বউকে কখনো তুমি করিও না বুড়ি, ভাঙিও না খোদা তার জীবনের জড়ি। আসুন ভাইরা, আপনাদের কাছে 10 জনের কাছে 100 টাকা চেয়েছিলাম, আপনারা 100 টাকা 10 জন ব্যক্তি দেন, আমি শেষ দোয়াটা আপনাদের জন্য করে দেব। বেশি রাত আপনাদের বিরক্ত করব না, যেহেতু আজকে জাগলে কালকে জাগতে পারবেন না। কালকের অনেক বড় বড় বক্তা আছে, তারা আসবে। আমার বন্ধুবর মানোয়ার হোসেন আসাম, তিনি খুব সুনামধন্য একজন বক্তা, তিনিও আসবেন। আর ওই দেশের বাড়িতে আপনার দেশে একজন আসবে, আরেকজন ভাই আমার এই দেখেন 200 টাকা দিয়েছেন, বন্ধু আমার কবুল করে নেন। ভাইরা আমার আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, তাহলে 300 হলো, আর এখন 700 বাকি। কে 100 টাকা দিয়ে 400 করবেন বলুন? মায়েদের দানগুলো এসেছে বাবু, আল্লাহ কবুল করে নেন। ছোটোখাটো দান বলে এসেছেন, অনেক কথা বলা ছিল, অনেক কথা জানার ছিল। আমি যদি জানতাম 2 দিনকার জলসা, তাহলে কালকের দাওয়াত নিতাম, আজকেরটা নিতাম না। কিন্তু এরা বড় চালাক, নানা যে আছে না, আজকেই আমাকে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দিয়ে কাবু করে দিয়েছে। হোক, কালকের বুঝতে পারা যাবে, বললাম না কাব, তাহলে কাল, তাহলে হাম পরশু জায়গা, কালকে বোঝা যাবে কে কত বড় খেলোয়াড়। যাই হোক, এই দেখেন এখানে 4, 5 হয়ে গেছে। আর একজন ভাই 6 নম্বরে একটা দেন, ভাই আমার দেন। আল্লাহর কোন বান্দা আছেন 6টা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ ও হেমন্ত, সুবহানাল্লাহ। এই দেখেন 6 নম্বরে হয়ে গেছে। 7কে দেবেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপর 7টি আকাশ আল্লাহ পাক বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইজান আল্লাহ কবুল করুন, তিনি অসুস্থ অবস্থায় এই দেখেন এখানে এসে তিনি দিয়েছে, আল্লাহ কবুল করুন। 170 টাকা দান করেছেন, ইনশাল্লাহ 7 নম্বরে হয়ে গেছে। 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাত নয়, জান্নাতের 8টা দরজা। কে আছেন একজন বলুন, জান্নাতের 8 দরজা থেকে পার হওয়ার জন্য ফেরদাউসে নুজুলা? কে আছেন আল্লাহর কোন একজন বন্ধু, দেবের মতন একজন ভালোবাসা, একজন প্রেমিক প্রেমিকা আল্লাহ রাস্তায় দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে আছেন আল্লাহর প্রেমিক? কে আছে আল্লাহর দোস্ত মাহবুব? কে আছে আল্লাহর একজন ভালোবাসা? যে জন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীবাতি। দেন খোদার বান্দারা। 8 নম্বরে একজনে কেউ 100 টাকা দিতে পারবেন? নাম্বার 8, निगाहे तमन्ना झुकी जा रही है, निगाहे तमन्ना झुकी जा रही है, न जाने कैसा जन्नत गया है। नारे तकबीर। इंशाल्लाह 10টা চেয়েছিলাম, হয়ে গেছে। দিচ্ছে এরাও স্ক্যানে দিচ্ছে। দে, কত দিলি? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 একটা 12, 13। সুবহানাল্লাহ। চলে আয় বন্ধু, সুবহানাল্লাহ, ছাড়িস না। হ্যাঁ, আল্লাহ ভালো বউ হবে, যে ভালো বেটা হবে। আল্লাহ, সুবহানাল্লাহ। হে খোদার বান্দারা, কোথায় ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে এসো বন্ধু, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। এমন তাবিজ করব তোমারে, যেদিকে চাও সেদিকে তুমি দেখবে শুধু আমারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 দাও 27 আর 3টে দে ভাই 30 করে নি আর 3 জন গতবার কে দিয়েছিল এটা বলতে আচ্ছা না একটা সৌদি আরবের আমাদের মানে মেহমান উনি 50,000 টাকা ঘোষণা করলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ সৌদি আরবের একজন মেহমানের নওয়াজি মোজাম্মেল হক সাহেব। মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা জি জি নারে তাকবীর সৌদি আরবের এক ভাই মোজাম্মেল ভাই আমার 50,000 টাকা দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আমার এক যুবক 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ, তাহলে 30 হয়ে গেল বোধহয় না জি না আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর বান্দারা যে যা পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারে দেন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেবেন, আল্লাহ জানমাল হেফাজত করে দেবেন। ভাই কে আছেন বলুন, আপনাদের কাছে দেবার মতন চাল দেন, ধান দেন, টাকা দেন, গম দেন, ভুট্টা দেন, আল্লাহর বান্দারা দেন, আপনাদের বিরক্ত করব না। আল্লাহ আপনাদের জানমালে হেফাজত করবে, সর্বাধিক তা আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করবেন। ভাইয়েরা এখানে 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33টা হয়েছে আলহামদুলিল্লাহ। 30টা চেয়েছিলাম, 33টা হয়েছে। আর ফোন পে অনেকজন দিয়েছেন, আল্লাহ আপনাদের আশা পূর্ণ করুন, মনস্কামনা পূর্ণ করুন, জানমাল হেফাজত করুন, আল্লাহ সর্বদিক আপনাদের কামিয়াবি দান করুন। কি করে শেষ করে দিই, আর দিচ্ছে না, তাহলে সব কালকে দেবে, বেশি দেরি করলে হবে না। বুড়ো বয়স আবার গজল শুনবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বে যাহাদের উচ্চ মাথা তলিত উচ্চ স্বর, পাক নবীজির ভক্ত যাহারা তাহারা কি আজি চোর। হাত কেন খালি, কোথা গেল আজ জিহাদের তলোয়ার, উপাধি পেয়েছ দস্যু কবর, ঠিকা মারা খুনিয়ার। অত্যাচারীর ধ্বংস সাধনে কৃপান দিয়েছ ফেলে, সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ জেলে। মেহেদি রং অঙ্গে মুছছ, গায়ে মেখছ নাসারার তাজা খুন, জুলফিকারের দুধারে কেন রে ধরেছে মরিচা ঘুম। অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেলিল বিশ্ব, ধিক্ষত ধিক মুসলিম তোরাই সাজিলি আজ নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা আল্লাহর রহমতে, ইসলাম বুঝি ডুবি আছে হায় এ সাহারা মখলুকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মোলাকাত বাকি, দাওয়াত থাকলো।